পবিত্র রমাদান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। ফলে এটি শুধু একটি ফল নয়, বরং মুসলিমদের ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে চলে আসছে হাজার হাজার বছর ধরে। তবে সামান্য অসাবধানতায় আপনার পবিত্র ইফতারের পাতে উঠতে পারে ফিলিস্তিনিদের রক্তে রাঙানো ইসরায়েলি খেজুর। ফলে ভয়াবহ এই গণহত্যাকারীদের বয়কট করতে চেনা প্রয়োজন বাজারে কোনগুলো ইসরায়েলি খেজুর। বিশ্বজুড়ে বিক্রিত বহুল জনপ্রিয় মেজজুল খেজুরের অধিকাংশই ফিলিস্তিনের দখলকৃত ভূমিতে উৎপন্ন হয়। দখল করা ভূমিতে চাষ করায় ইসরায়েলি এসব মেজজুল খেজুর বেশিরভাগ ক্ষেত্রেই পরিচয় লুকিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়। এর প্যাকেজিংয়ে কখনো শুধু ইসরায়েলি পণ্য অথবা জর্ডান উপত্যকার পণ্য হিসেবে উল্লেখ করা হয়। ইউরোপ ও আরব বিশ্বে বয়কট কর্মসূচি জোরদার হওয়ার পর দখল করা পশ্চিম তীরের বসতিতে উৎপাদিত খেজুর কখনো মেড ইন ওয়েস্ট ব্যাংক মোড়কেও বাজারজাত করছে ইসরায়েল। জর্ডান উপত্যকা ও মৃত আরব অববাহিকার আবহাওয়া প্রায় একই ধরনের হওয়ায় খেজুরের রং, আকার ও গঠন কাছাকাছি হয়। ফিলিস্তিনি পাম ও ডেটস কাউন্সিলের প্রধান ইব্রাহিম দাইক জানান, রপ্তানি করা ফিলিস্তিনি পণ্যে সাধারণত 625 দিয়ে শুরু হওয়া বারকোড এবং প্রোডাক্ট অব প্যালেস্টাইন লেখা থাকে। ইসরায়েলি পণ্যে সাধারণত 729 দিয়ে শুরু হওয়া বারকোড দেখা যায়, কখনো 871ও থাকতে পারে। ফিলিস্তিনি কৃষি সংস্থাগুলোর মধ্যে তাদের এবং ইসরায়েলের উৎপাদন পদ্ধতিতেও পার্থক্য রয়েছে। ফিলিস্তিনি খেজুরে ঝর্ণা ও বিশুদ্ধ কূপের পানি ব্যবহার করা হয়, আর ইসরায়েলি বসতিতে উৎপাদিত খেজুরে পুনর্ব্যবহৃত বর্জ্য পানি সেচে ব্যবহৃত হয়, যা স্বাদ ও পুষ্টিগুণে প্রভাব ফেলতে পারে।